এরকম জারদোসি কাজে গলা সেলাই করা আসলেই অনেক টাফ, তাই না? কিন্তু আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে এই গলাটি সেলাই করে দেখাবো। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতেই পাচ্ছেন পুরো ড্রেসটা জারদোসি প্লাস স্টোন ওয়ার্ক করা, তাই না? আর নেকের শেপ তো দেয়াই আছে। এখন এই শেপ বরাবর আমি সেলাই করে নেব। আমি এখানে আপনাদেরকে একটি চক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পুরো নেকলাইন যেটা আছে তার শেপ বরাবরই আমি একটা সেলাই দিয়ে নেব। এখানে আমি কাঁচা সেলাই দিচ্ছি, অর্থাৎ আমার মেশিনের সবচেয়ে বড় সেলাই। আমি জ্যাক মেশিন ইউজ করি, এক্ষেত্রে আমি 5 নাম্বার সেলাই দিচ্ছি। আপনারা আপনাদের মেশিন বুঝে সবচেয়ে বড় যে সেলাইটা হয় সেটা দিয়ে নেবেন। এখন একটা বক্রম শীট আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ জাস্ট বক্রমটা কাপড়ের উপর পেস্টিং করে দিয়েছি, এইটুকুই। গলার লম্বা ও চওড়া থেকে বক্রমের লম্বা ও চওড়া অবশ্যই বেশি হতে হবে। স্ক্রিনে তো মাপ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন গলার মিডলের সাথে বক্রমের মিডল বসিয়ে একটা কাঁচা সেলাই দিয়ে নেব। এই যে পেছনের দিকে শেপ চলে এসেছে গলার, এই শেপ বরাবর আমি একটা সেলাই দিয়ে নেব। এখানে আমি নরমাল সেলাই দিয়ে নেব, আগে কিন্তু কাঁচা সেলাই দিয়েছিলাম, মনে আছে তো? অবশ্যই নেকলাইনের শেপ ম্যান্ডেটরি, রাইট? ও আচ্ছা, এখানে আমি একটা ভিন্ন সেলাই সুতা ইউজ করেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের ওটা প্রয়োজন নেই, আপনারা ম্যাচিং সুতা ইউজ করবেন। দেখুন বক্রমের ওপর গলার শেপ চলে এসেছে। সিম্পলি কাট করে নেব, আর এখানে ছোট ছোট কিছু কাট দিয়ে নিচ্ছি যাতে উল্টাতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্লিজ কমেন্ট করবেন, এতে করে আমার আগ্রহ বাড়বে আরো বেশি বেশি কাজ করতে। সো দেখতেই পাচ্ছেন নেক বরাবর কি সুন্দর শেপ আমার চলে এসেছে। ছবির সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এখন এই বক্রমটাকে আমি জাস্ট একটা ফোল্ড দিয়ে সেলাই করে নেব। শুধুমাত্র বক্রমটাকে সেলাই করছি, অন্য কিছু কিন্তু না। এখানে আমি গলার উপরে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম, যার কারণে ওই যে সবুজ কালারে একটু পাইপিং এর মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু কোনো এক্সট্রা পাইপিং আমি ইউজ করিনি। সো এই হচ্ছে আমার ফিনিশিং লুক।
দেখুন কি সুন্দর হয়েছে, পুরো শেপ যেরকম ছিল ঠিক সেভাবেই রয়েছে, কোনো ধরনের চেঞ্জ কিন্তু হয়নি। এবং এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, মাত্র 5 মিনিটের কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।